You gotta, war. don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on this position to question. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position to dictate what we're going to feel. নমস্কার, পাঁচমেশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, ট্রাম্পের ডিল রাজনীতি আপাতত ভেস্তে দিলেন জেলেনস্কি। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বজুড়ে ডিলের রাজনীতি করে যাচ্ছেন। আর এই রাজনীতির পেছনে রয়েছে তার নির্বাচনী স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেন, সংক্ষেপে যাকে বলা হচ্ছে মাগা। স্লোগানটা ভালো, আমেরিকার মানুষের মনেও ধরেছে, আর তাই তিনি ভোট বৈতরণী খুব ভালোভাবে পার করে বসেছেন প্রেসিডেন্টের আসনে। প্রেসিডেন্ট হয়েই তিনি সারা বিশ্বকে নাস্তানাবুদ করে ছাড়ছেন। বিশ্বের প্রচলিত সব ধ্যান ধারণা আমূল বদলে দিয়ে নিজের এজেন্ডা পূরণে জোর কদমে এগিয়ে চলেছেন। ডিল নিয়ে প্রকাশ্যেই সওয়াল করেন ট্রাম্প, যেমন করলেন শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে। তিনি এক প্রকার হুঁশিয়ারির সুরেই জেলেনস্কিকে বললেন, হয় ডিল করুন, না হলে আপনি সব হারাবেন। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে কি হয়েছে এতক্ষণে সারা পৃথিবীর মানুষ তা জেনে গেছেন এবং দেখেও নিয়েছেন। কে হারলেন, কে জিতলেন তা নিয়ে শুরু হয়ে গেছে কাটাছেঁড়া। সেসব নিয়ে কথা হবে। তার আগে শুক্রবারের বৈঠককে একটু অন্যভাবে দেখা যায়। এই বৈঠক আজকের রাজনীতিকদের মানসিকতার একটা দিকও তুলে ধরেছে, যা নতুন নয়, কিন্তু তা নিয়ে কথা বলা দরকার। কারণ এর সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক জড়িয়ে রয়েছে, যে কথাটা এই রাজনীতিকরা ভুলে যান। দেখুন, ট্রাম্প সাহেব বেশ ভালো ভোট পেয়েই এবার প্রেসিডেন্টের পদে বসেছেন। আমেরিকার বহু মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছেন। প্রশ্ন হলো, ভোটে জেতার পর তিনি যা করছেন তাতে কতজন আমেরিকার মানুষের সমর্থন আছে তা কি তিনি একবারও ভাবেন না। তিনি যেভাবে ক্ষমতা পেয়েই ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন, তাতে আমেরিকার মানুষের সমর্থন আছে কি না সে খোঁজ কি তিনি রাখেন? আমেরিকার স্বার্থকে সামনে রেখে তিনি যা করে চলেছেন তাকে চাপ দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করা ছাড়া আর কিছুই বলা যায় না। তবে শুধু তিনি নন, আমাদের দেশের দিকে তাকান, সেখানেও একই জিনিস চোখে পড়বে। আসন কমলেও দেশের মানুষ ফের নরেন্দ্র মোদীকে ভোটে জিতিয়েছেন, এই নিয়ে টানা 3 বার। কিন্তু তিনি বা বিজেপি কখনো ভেবে দেখে কি যে যারা তাকে ভোট দিয়েছেন তাদের সমর্থকরা তারা যা করছেন তা ভালো চোখে দেখছেন কি না? দেশে যেভাবে সাম্প্রদায়িক ভেদাভেদ বাড়ছে তা কোনো শান্তিপ্রিয় হিন্দুও পছন্দ করেন বলে মনে হয় না। আসুন আমাদের রাজ্যের কথায়। 2011 সাল থেকে মানুষ বারবার আস্থা রেখেছেন দিদি এবং তার দলের ওপর। আচ্ছা বলুন তো, তারা কি ভেবেছিলেন যে এই রাজ্য আস্তে আস্তে একটা দুর্নীতির আখড়া হয়ে উঠবে? আজ ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ নেই এমন কোনো দপ্তর পাওয়া যাবে? মানুষ কি এটাই চেয়েছিলেন? কিন্তু একবার ক্ষমতার মসনদে বসে পড়তে পারলেই হলো, তারপর আর সাধারণ মানুষের কথা কে ভাবে? শুরু হয়েছিল ট্রাম্প জেলেনস্কির বৈঠক দিয়ে, আবার সেখানেই ফেরা যাক। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এতদিন চলছে কারণ ইউক্রেনের পেছনে ন্যাটো এবং প্রধানত আমেরিকা আছে। তাদের সাহায্য ছাড়া ইউক্রেন বা জেলেনস্কির পক্ষে এতদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। আজ ট্রাম্প সাহেব সেই সাহায্যের নগদ মূল্য ফেরত চাইছেন। প্রথমে বললেন 500 বিলিয়ন মার্কিন ডলার সাহায্য করেছে আমেরিকা। পশ্চিমী দেশ তাতে আপত্তি জানাতে অর্থের পরিমাণ নিয়ে আর রা কাড়েননি তিনি। তার নজর এখন ইউক্রেনের খনিজ ভাণ্ডারের ওপর। ইউক্রেন তা দিতে রাজি ছিল, বিনিময়ে তারা দাবি করেছিল নিশ্চিত মার্কিন সামরিক সাহায্যের আশ্বাস। ট্রাম্প সাহেব সে নিয়ে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নন। দেবেন কি করে? তিনি তো পুতিনের সঙ্গেও এক প্রস্ত কথা সেরে রেখেছেন। কি কথা তা তিনি প্রকাশ্যে আনেননি। জেলেনস্কিকে বলেছেন তার উপর ভরসা রেখে ডিল সেরে ফেলতে। জেলেনস্কি আগেই জানিয়েছিলেন তিনি এরকম কোনো চুক্তিতে সই করতে রাজি নন যার জন্য ইউক্রেনের আগামী 10 প্রজন্মকে ভুগতে হয়। ইউক্রেন দেশটা ছোট হলেও খনিজ সম্পদে ভরপুর। ইউক্রেনকে ইউরোপের ব্রেড বাস্কেট বলা হয়, গম উৎপাদনের জন্য আদর্শ। বিশ্বের দুর্লভ মোট কাঁচামালের 5% ইউক্রেনেই আছে। তাছাড়া আছে রেয়ার আর্থ মেটেরিয়াল। 17টি ভিন্ন ভিন্ন পদার্থকে রেয়ার আর্থ মেটেরিয়াল বলে চিহ্ন করা হয়।
এই সব খনিজ দিয়েই যুদ্ধাস্ত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স দ্রব্য এবং আধুনিক সমস্ত জিনিস তৈরি হয়। এছাড়াও ইউক্রেনের ভাঁড়ারে আছে টাইটানিয়াম, লিথিয়াম এবং গ্রাফাইটের বিশাল ভাণ্ডার। এসব এখন ট্রাম্পের চাই। ট্রাম্পের সেই দাবির কাছে মাথা নোয়াননি জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সরাসরি সম্প্রচার যারা দেখেছেন তারাই বলছেন, মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যৌথ চাপ সত্ত্বেও নিজের দাবিতে অনড় থেকেছেন জেলেনস্কি। ট্রাম্প যখন দেখলেন সরাসরি সম্প্রচারের ফলে জেলেনস্কির প্রতি মানুষের সমর্থন বেড়ে যেতে পারে, তখনই তিনি তা বন্ধ করে দেন। আর জেলেনস্কি বুঝিয়ে দিলেন, বুকের ছাতি 56 ইঞ্চি না হলেও প্রতিপক্ষ যতই প্রবল শক্তিধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন না কেন, দেশের স্বার্থে মাথা উঁচু করে কথা বলা যায়। এখন প্রশ্ন, এরপর কি? জেলেনস্কির এখন বড় ভরসা ইউরোপ। কিন্তু সত্যিই কি তারা আমেরিকাকে ছাড়া ইউক্রেনকে তার জন্য যে সাহায্য দরকার তা করে যেতে পারবে? আর রাশিয়া, তারা কি করবে? পুতিন তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। ফলে জেলেনস্কির কাছে বিকল্প খুব কম। আজ না হয় কাল, আমেরিকা না হলে রাশিয়া, কোনো একজনকে বেছে নিতে হবে। কারণ আমেরিকার অবস্থান বদলের ফলে রাষ্ট্রসংঘে ইউক্রেনের প্রতি সমর্থন কমছে। এখন মাত্র 93টা দেশ তাদের পাশে আছে, বিপক্ষে 18 জন। আমেরিকাও তাদের মধ্যে একজন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।